আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে টেকনিক্যাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে কম্পিউটারের খুবই একটি ইম্পর্টেন্ট এবং কার্যকরী টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আমরা এই ভিডিও একটা কম্পিউটারের একটা টুল সম্পর্কে জানবো। টুলসটার নাম হচ্ছে স্নাইপিং টুলস। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক দিবেন। ধন্যবাদ। চলুন যাই ভিডিওয়। তো স্নাইপিং টুলটা আমরা কিভাবে পেতে পারি? আমরা উইন্ডোজ 10 এর সার্চ বক্সে গিয়ে SNI লিখলেই স্নাইপিং টুলটা চলে আসবে। স্নাইপিং টুল এটা ওপেন করলে এমন একটি ইন্টারফেস পাবেন। চলুন ডিরেক্টলি কাজে চলে যায়, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা ডকুমেন্টারি বানাচ্ছেন তাজমহল সম্পর্কে। এখন ডকুমেন্টারিটা এমন, তাজমহল সম্পর্কে আপনি কিছু লিখলেন, কিন্তু কোথায় যেন এটি কমতি পড়ে যাচ্ছে। এটা পরিপূর্ণতা দেওয়ার জন্য কি লাগবে? একটা তাজমহলের সুন্দর ছবি লাগবে, তাহলেই ডকুমেন্টারিটা পরিপূর্ণতা পাবে। আমি আগে থেকে একটা তাজমহলের ছবি ডাউনলোড করে রাখছি। আমি এই ছবিটা ওপেন করি। ওপেন করলাম। এখন স্ন্যাপিং টুল কিভাবে আমি এই ছবিতে ইউজ করব? স্ন্যাপিং টুলটা ওপেন করলাম, নিউতে ক্লিক করলাম। পুরো স্ক্রিনটা আপনার ব্লার হয়ে যাবে। এখন আপনি আপনার ইচ্ছামতো অংশ কেটে নিতে পারবেন। এটা আপনি একবারই কাটতে পারবেন। যদি কোথাও ভুল হয়ে যায় আবার আপনাকে নিউতে ক্লিক করে আবার শুরু করতে হবে। কেটে নিলাম। এখন এখানে আপনি চাইলে ছবিটাকে ফাইল আকারেও সেভ করতে পারেন, আবার এডিট থেকে একবার ইউজ করতে হলে আপনি এডিট থেকে এটা কপি করতে পারেন। আমি যেহেতু কপি করব, সুতরাং কপি করলাম। এছাড়াও এখানে দুই তিনটা টুল আছে, আপনি চাইলে মার্ক করে দিতে পারেন। শুধুমাত্র পেনের টুল আছে, আর একটা হচ্ছে রাবার টুল আছে, এটা দিয়ে আপনি মার্কটা মুছে দিতে পারেন। তো আমার কপি করা শেষ। এখন আমি আমার ডকুমেন্টারিতে এটা পেস্ট করব। পেস্ট করলাম। এখন দেখুন ডকুমেন্টারিটা পরিপূর্ণতা পেয়েছে। এটা কি সম্পর্কে লিখছি ছবি দেখে অনেকে বলে দিতে পারবে। এটা ডকুমেন্টারিতে তাজমহল সম্পর্কে লেখা হয়েছে। আপনি এই স্ন্যাপিং টুলসটা আপনার প্রতিদিনের কাজে আপনি সহজেই এটা ব্যবহার করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিয়ে এটা ইউজ করতে পারেন। আর এটা আপনি কোথায় পাবেন? এটা আপনার উইন্ডোজ 10 যদি আপনি ইনস্টল করে থাকেন, এর সাথে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যায়। আপনার সাথে এটা পাবেন সার্চ বক্সে গিয়ে স্ন্যাপিং টুল লিখলেই চলে আসবে। স্ন্যাপিং টুল লিখলেই চলে আসবে। চলুন আমরা আরো একটি স্ন্যাপিং টুল সম্পর্কে জেনে আসি। এই স্ন্যাপিং টুলসটা ওইটার থেকে আরো বেশি অ্যাডভান্স, এটাতে আরো বেশি ফিচার পাবেন। সো এই স্ন্যাপিং টুলটা আপনারা কিভাবে পাবেন? এটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, করে স্ন্যাপিং টুল ডাউনলোড লিখে সার্চ করলেই আপনার প্রথমে চলে আসবে download.cnet.com ওয়েবসাইটের একটি অ্যাড। এখানে আপনি ঢুকবেন। এখানে আপনি ঢোকার সাথে সাথে এই যে প্লাস লোগো সম্বলিত একটা সফটওয়্যার, ফ্রি একটা সফটওয়্যার, এটা ডাউনলোড নাও দিবেন। ডাউনলোড নাও দেওয়ার পরপরই ডাউনলোড শুরু হয়ে যাবে। সেভ ফাইল দিলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা রয়েছে, আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। এটা ডাউনলোড ফোল্ডারে গেলাম, গিয়ে যে ফ্রি স্ন্যাপিং টুল 4.1.00.msi এই এক্সটেনশনের একটা ফাইল, আপনি এটা ইনস্টল করে নেবেন। ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারেন আপনি। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে, এটা ইনস্টল করা অনেক সহজ। আপনি জাস্ট দুইবার নেক্সট দিবেন, ইনস্টল হয়ে যাবে। চলুন এটার কাজ সম্পর্কে আমরা জেনে আসি। আমরা আগে ডকুমেন্টারিটাই ধরি। আগের ডকুমেন্টারিটাই আমরা একটু কাজ করব। আমি তাজমহলের ছবিটা আবার বের করি। তাজমহলের ছবিটা ওপেন করলাম।
ইনস্টলেশন হওয়ার পরে স্ন্যাপিং টুলটা আপনি এই যে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনি উপরেই পেয়ে যাবেন। আমি একবার ওপেন করলাম, করলে এটা এটার মতন ব্লার হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিই। এটাতে আপনি একটা সুবিধা পাবেন, আপনি যদি একবার ভুল করে আপনি বেশি নিয়ে ফেলেন তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। নিচের দিকে হয়ে গেছে। এটা এটা একটা সুবিধা হচ্ছে, বড় সুবিধা হচ্ছে আপনি অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিতে পারবেন। আমার জাস্ট তাজমহলটুকু লাগবে, মানে তাজমহলটুকু এটাকে সিলেক্ট করে নিলাম। এখন এটা দেখেন আপনারা কিছু এক্সট্রা ফিচার পাবেন। আপনি চাইলে অ্যারো মার্ক ইউজ করতে পারেন। এই যে আপনি চাইলে এটাই অ্যারো মার্ক ইউজ করতে পারেন। এছাড়াও আপনি দাগ দিতে পারেন। এছাড়াও আপনি সার্কেল ইউজ করতে পারেন। এছাড়াও আপনি রেক্টাঙ্গুলার টুল ইউজ করতে পারেন। এছাড়াও আপনি টেক্সট ইউজ করতে পারেন। ইচ্ছা মতন কালার দিতে পারবেন, এই যে কালার নিচে রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এক্সট্রা কিছু ভালো দারুণ ফিচার আপনি এটাই পাচ্ছেন। আপনার কাজ শেষ হলে আপনি এটা কপি করে নিতে পারেন অথবা সেভ করতে পারেন, শেয়ার করতে পারেন। আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পরে আমি এটা পেস্ট করে দিলাম। আবার পেস্ট করে দেওয়ার পরে এটা দেখুন কাজটা হয়ে গেছে। এটা একটু কিছু এক্সট্রা ফিচার আপনি পাবেন, কিছু এক্সট্রা ফিচার পাবেন যেটা ওটা মানে আগে যেটা দেখাইছিলাম ওইটাই নাই। সো এই ছিল স্ন্যাপিং টুলের দারুণ কিছু কাজ, আপনারা এটা অফিসের কাজে ইউজ করতে পারেন। আরো একটি দারুণ সুবিধা হচ্ছে আপনি যে ডকুমেন্ট এটা রেডি করবেন অথবা যে মেইলটা আপনি লিখবেন, সেই মেইলটার সাইজ বেশি বড় হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটা ছবি ডাইরেক্ট একটা পিকচার ফাইল আপনি যদি ডাইরেক্ট কপি করে নিয়ে এসে পেস্ট করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে ফাইলটার সাইজ অথবা মেইলটার সাইজ অনেক বেশি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। সো আপনারা খুব সহজেই এই টুলটা ইউজ করে আপনাদের দৈনন্দিন অফিসের কাজটা চালিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সাথে থাকবেন আমাদের আরো ভালো টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।